হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। এই বসন্তে আমি একটি চমৎকার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমি বানাবো সজনা ফুলের চচ্চড়ি। তার জন্য এখানে আমার লাগবে সজনা ফুল, লাগবে কুমড়ো, একটু বেগুন আর একটা টমেটো। সবজি খুব ভালো করে ধুয়ে আমান্য করে নিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেল দিলাম কালো জিরে আর দিলাম অল্প সামান্য সাদা জিরে। ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমান্য করে রাখা ছোট ছোট কুমড়ো। কুমড়ো একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট ছোট করে আমান্য করে রাখা বেগুন। এটা দিয়েও খুব ভালো করে ভাজা করে নেব আমি। বেগুনটা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভাজা করে নেব এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। কুমড়ো আর বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সজনা ফুল। সজনা ফুল খেতে একটু হালকা তিতকুটে লাগে, তাই এই তিতকুটে ভাবটা ব্যালেন্স করার জন্যে এখানে আমি দিয়েছি মিষ্টি কুমড়ো। আর আপনারা তো জানেনই এই বসন্তকালে যখন কিনা সিজন চেঞ্জ হয় তখন এই সজনা ফুল খাওয়া কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ই হাম বসন্ত এইসব রোগের প্রাদুর্ভাব হয়। এসব রোগ এখনই দেখা যায়। তাই এই সময় যদি আমরা সজনা ফুল, সজনা ডাঁটা এগুলো খাই তাহলে এই রোগগুলোর থেকে আমরা অনেকটাই নিস্তার পেতে পারি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট চৌকো করে আমান্য করে রাখা টমেটো আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এখন এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু পরেই দিতে হবে কষানোর পরে, কারণ লবণ যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে এটা আরও একটু তিতকুটে হতো। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন 5 মিনিট পরে সবজিগুলো প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো চিনি আর একটু নাড়াচাড়া করে এটা আমি এখন শুকনো শুকনো করে গামাখা করে নামিয়ে নেব। আরও মিনিট 5 নেড়ে ছেড়ে এখন এটা আমি নামিয়ে নেব। সজনা ফুলের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখন আমি আমার প্রিয় লাড্ডু গোপুকে অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে এই সজনা ফুলের চচ্চড়ি দিয়ে ভোগ নিবেদন করব। আর আপনাদের কেমন লাগলো আমার আজকে এই রেসিপি আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিও শেয়ার করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তাদের আমি বলছি প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। হরে কৃষ্ণ।